কিছুই না, তারপরেও যে মানুষ যা আবিষ্কার করছে, 2 দিন পর পর মহাকাশে অভিযান চালাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় অল্প সময়ের মধ্যে আমরা পার হয়ে যাচ্ছি। এই অল্প জ্ঞানের ঠেলাই যদি হয় এরকম, জ্ঞান যদি আরো বেশি হতো তাহলে অবস্থাটা কি হতো? ভারত কিছুদিন আগে চাঁদে কি পাঠাইছে, তো এই যে গবেষণা চলছে, মানুষের জ্ঞান তো অল্প, এই অল্প জ্ঞান দিয়া মানুষ কত কিছু আবিষ্কার করে ফেলছে। এক জায়গা থেকে আরেক জায়গায় অল্প সময়ের মধ্যে মানুষ অতিক্রম করে ফেলছে। তো জ্ঞানের পরিধি তো একেবারেই কম। আল্লাহ তাআলা বলছেন যে আমার জ্ঞানের তুলনায় তোমাদের জ্ঞান সামান্য, কালিলা। আল্লাহ তাআলা কোরআনে শব্দ ব্যবহার করেছেন কালিলা। কালিল মানে একেবারেই কম, কম মানে একেবারেই সামান্য। তো সামান্য জ্ঞান দিয়ে মানুষ কত কিছু আবিষ্কার করে ফেলেছে, কিন্তু আজ পর্যন্ত এই রূহ সম্পর্কে গবেষণা করে কোনো তথ্য দিতে পারেনি। কারণ এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ধরা যায়, ছোঁয়া যায়। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর মানুষের হাত, মুখ, নাক, পা, শরীর সবই তো থাকে, থাকে কিনা? মানুষ মারা যাওয়ার পর থাকে না, এটা কি? হাতও আছে, পাও আছে, মুখও আছে, সবই আছে। নাইটা কি? নাই হলো রূহ, নাই আত্মা, ঠিক কিনা? এই আত্মাটা যখন চলে যাবে, এই রূহটা যখন আমাদের শরীর থেকে বের হয়ে যাবে, এই শরীরের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রূহ সম্পর্কে বলে দিলেন, নবী হে, কাফেররা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি, আপনি বলেন কুলি রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। সুবহানাল্লাহ। এটা অশরীরী বস্তু, যা কারো দৃষ্টিগোচর হয় না, কিন্তু প্রত্যেক প্রাণীর শক্তি ও সামর্থ্য এই রূহের মধ্যেই লুকায়িত আছে। এই রূহটা যতক্ষণ চলে তখন শরীরটাও চলে, রূহটা যখন চলে যায়, বন্ধ হয়ে যায়, শরীরটাও বন্ধ হয়ে যায়, অকেজু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়া বানাইলেন, মাটির শরীর মাটির উপরে পড়ে আছে, হাতও লড়াইতে পারে না, পাও লড়াইতে পারে না, চাইতেও পারে না, কথাও বলতে পারে না। কি পারে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন আরশে আজিমের সামনে। হযরতে আদম মাটির উপরে শুয়ে আছেন, যে শরীরের কোনো শক্তি নাই, হাতও লড়াইতে পারে না, পাও লড়াতে পারে না, কথাও বলতে পারে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, আমার পক্ষ থেকে এই আদেশটা আদমের ভিতরে ফুঁকে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদমের শরীরে একটা আদেশ ফুঁকে দিলেন। আল্লাহ তাআলার এক আদেশের মাধ্যমে মাটির শরীরের ভিতরে কথা বলার শক্তি তৈরি হলো, হাত নাড়াবার শক্তি তৈরি হলো। আদম আলাইহিস সালামের ভিতরে যখন আল্লাহর পক্ষ থেকে রূহটা, এই আদেশটা যখন ফুঁকে দেওয়া হলো, মাটির শরীর শোয়া থেকে বসে পড়ছেন, কিছুক্ষণ পর বসা থেকে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ।